কি ভাই একদম অরিজিনাল হান্ডি? একদম অরিজিনাল, এইখানেই রান্না করি আমরা। এই কালারটা কেউ আনতে পারবে না। এবার দেখায় ব্যাম্বু চিকেন, দেখতে পুরাই লোভনীয়। বাম্বু হাঁস। এটা কি আপনি প্রথম আনছেন? আমি প্রথম। যদি কেউ এরকম এক বাটিও ভর্তা চায় তাকেও দিয়ে দিব। তো খাবার কেমন লাগতেছে তোমাদের কাছে? একের না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা মিরপুরের মধ্যরাতের যে ভাইরাল খিচুড়ি আছে সেগুলো ট্রাই করব। তার সাথে এই দেখতে পাচ্ছেন ব্যাম্বু চিকেন, তারপর হান্ডি বিফ, সবগুলো ট্রাই করব এবং আপনাদেরকে এ টু জেড জানাবো এগুলোর কোয়ালিটি কেমন, প্রাইস কেমন। সো অবশ্যই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। অলরাইট, তো আমরা ট্রাই করবো আজকে মিরপুরের মধ্যরাতের ভাইরাল খাবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান তো একদম আগুন জ্বালাই দিছেন। জি, ভাইজান এখানে কি আছে এটা? এটা হলো বাম্বু চিকেন, বাম্বু হাঁস, তারপর আছে গরুর হান্ডি, খাসির হান্ডি, হাঁসের হান্ডি। একটা একটা করে দেখান এবং প্রাইসটা বলেন তো আমাকে। জি অবশ্যই। এগুলো কি ভাই একদম অরিজিনাল হান্ডি? একদম অরিজিনাল, এইখানেই রান্না করি আমরা। নাকি আবার বাসায় থেকে রান্না করে নিয়ে আসেন? একদম বাসা থেকে। অনেকে কিন্তু দুই নম্বরই করে ভাই। বাসার রান্না ভিতরে, বাসার বাইরে এইখানে। তো ভাইজান আপনি যে এখানে রান্না করেন এটার প্রমাণটা আমি কিভাবে নিব? ভাই প্রমাণ হলো আমার খেয়ে দেখতে পারে, কালারটা দেখেন। এই দেখেন কালার, এই কালারটা কেউ আনতে পারবে না। যাক, দেখে খুবই ভালো লাগলো। তো একটু প্লেটে বেড়ে দেখান আমাকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই যে হলো হান্ডি বিফ, এটার প্রাইস কত রাখতেছেন ভাইজান? 200 টাকা। 200 টাকা। সাথে খিচুড়ি, পোলাও, সাদা ভাত, যার যেটা পছন্দ। এখানে কয় পিস মাংস দিচ্ছেন? 4 পিস, একটা হাড্ডি, 3 পিস সলিড। যাক, খুবই ভালো লাগলো দেখে। মাংসের সাইজ মোটামুটি খারাপ না, ভালোই। এটা হলো খাসির হান্ডি। খাসির হান্ডি। জি। এখানে কয় পিস মাংস? 1 পিস। এক পিস। সাইজটা মোটামুটি খারাপ না, নলি টাইপের আর কি। নলি আছে, আপনার এমবি পিসও আছে, সিনা আছে, যে যেভাবে নেয়। এটার প্রাইস কত রাখতেছেন? 200 টাকা। 200 টাকা। সাথে আনলিমিটেড ভর্তা না? সাদা ভাত। ভর্তা তো আনলিমিটেড দেয় সবাই, আপনি দেন না? আনলিমিটেড, যত খাই তত দিব। কয় প্রকার ভর্তা আছে এখানে? ভর্তা আছে 2 রকম। 2 রকম। 2 রকম থাকে, 3 রকম থাকে। এটা হলো হাঁসের হান্ডি। এটা হাঁসের হান্ডি, এটার প্রাইস কত? এটা 250 টাকা। 250 টাকা। কয় পিস মাংস 4 দিচ্ছেন? পিস থাকবে। 4 পিস। এই যে আপনারা মাংসের সাইজ দেখতে পাচ্ছেন, সাইজ কিন্তু খারাপ না। এটাতে আপনি আনলিমিটেড ভর্তা পাবেন। আনলিমিটেড ভর্তা, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, যার যেটা চয়েস। এবার দেখায় ব্যাম্বু চিকেন। সব থেকে আকর্ষণীয় জিনিস না? জি। কিরকম বিক্রি করতেছেন? এখনো বাকি রাখছি। এটা হলো বাম্বু চিকেন। এই দেখেন। ও, দেখতে পুরাই লোভনীয়। এই খিচুড়ি দাও। এখানে কয় পিস মাংস দিচ্ছেন? 4 পিস। 4 পিস। কালারটা যা আসছে না, কালারটা দেখে শান্তি পাইতেছি আমি। মাত্র 250 টাকা। মাত্র 250 টাকা। এখানে কি দেশাল মুরগি ইউজ করেন নাকি ব্রয়লার মুরগি? দেশালও করি, দেশাল করি। অনেক সময় দেশাল তো পাওয়া যায় না, আমরা হলাম কক মুরগিটা ইউজ করি বেশি। মানে বেশিরভাগ কক মুরগি ইউজ করেন? অনেকে আছে দেশি মুরগি বলে, আমরা দেশি মুরগি বলে বেচি না। কক মুরগি মানে কক একদম কক মুরগি। মুরগি। আকর্ষণীয় জিনিস দেখাই, এটা হলো আমাদের স্ট্রিট ফুডের প্রথম আনছি আমরা। এটা কি ভাইজান? বাম্বু হাঁস। ব্যাম্বু হাঁস তো আমি আর কোথাও দেখি নাই, আপনার এখানে প্রথম দেখতেছি। এই বাম্বু হাঁস এটা কি আপনি প্রথম আনছেন? আমি প্রথম। এই দেখেন 5 পিস দিয়ে 300। এখানে কি দেশি হাঁস বিক্রি করেন নাকি রাজহাঁস? রাজহাঁস। রাজহাঁস। অনেকে রাজহাঁস বলে দেশিরা চালাই, আমরা রাজহাঁসই বিক্রি করি। খিচুড়ি, পোলাও, সাদা ভাত মাত্র 300 টাকা। 300 টাকা। খাবার কি ভাই এখানে শেষ নাকি আরো আছে? আরে না ভাই, শুরু করলাম কেবল। কি বলেন? কত আইটেম আছে ভাই, এই দেখেন। এই যে কি কালো ভাইজান? বোনা, এরকম কালো কেউ করতে পারে? ওহ, কালারটা যা আসছে ভাই। দেখেন এটাই কালো বোনা। 5 পিস মাংস। 5 পিস মাংসের প্রাইস কত রাখতেছেন? 200 টাকা। কেউ 5 পিস দিয়ে 200 টাকা রাখতে পারবে না এই ফুডে। 5 পিস মাংস, একটা হাড্ডি, 4 পিস সলিড। এগুলো কি একদম মানে কষাইয়ের কাছ থেকে নিজে নিয়ে আসেন? এটা কষাই থেকেও কাটি। আমাদের যে সময় অনুষ্ঠান হয় হয় তখন আমরা নিজে গরু দিই, নিজে গরু জবাই করে ফেলেন? নিজেই দিই। এখন একটু কম চলতেছে, বন্যা, তারপর দেশের পরিস্থিতির কারণে এখন বাইরে থেকে নিচ্ছি। তো ডেইলি কয় কেজি গরু মাংস বিক্রি করেন? গরু এখন যাচ্ছে 50-60 কেজি। 50-60 কেজি, খারাপ না কিন্তু। 50-60 কেজি। একটা গরু প্রায় 70-80 কেজি হয়। অত তো আমাদের লাগতেছে না, আমরা ফ্রিজিং করি না, তাই কিনে আনি। এইটাই আমাদের চুইঝাল, এই যে বিখ্যাত খুলনার। এটা কি একদম অথেন্টিক চুইঝাল? অথেন্টিক চুইঝাল।
আপনার চুইঝাল কি খাইলেই মরিচ। খুলনা থেকে নিয়ে আসেন? খুলনা থেকে আমরা নড়াইল থেকে আনি। নড়াইল থেকে আনেন না? এটা প্রাইস কত রাখতেছেন? এটা মাত্র 150 টাকা। 150 টাকা কয় পিস গরু মাংস দিতেছেন? 4 পিস। যাক, সাইজ কিন্তু খারাপ না, সাইজ আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই আছে। তারপর আমরা এই যে দেখতে পাচ্ছি বড় বড় নলি, এগুলোর প্রাইস কিরকম রাখতেছেন ভাই জান? অলি হলো, আমি রেট বললে অনেক হাসবে ভাই। এই যে 200 টাকা মাত্র। 200 টাকা নলি, হ্যাঁ, এটা সহ 200 টাকা। সাদা রাইস ফ্রি না? খিচুড়ি পোলাও সাদা ভাত যেটা খাই 200 টাকা। এই যে 150 টাকাও আছে, এত কমে কেউ দিতে পারবে না। 150 টাকা। এই দেখেন মাল দেখেন, ছোটটাই দেখাই। এই দেখেন ভিতরটা দেখা যাচ্ছে। যাক, অন্ধকারে তেমন একটা দেখা যাচ্ছে না। তো আমার এটা এখানে ফুল থাকবে। মানে খালি চোখে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় তেমন একটা দেখা যাচ্ছে না। তো যাক, মোটামুটি ফুল আছে। বাই এনি চান্স ভিতরে যদি ক্যালসিয়াম না থাকে, বোন মেরু না থাকে, তাহলে কি টাকা ফেরত? টাকাই লাগবে না, আমি তো আগে টাকাই নিচ্ছি না। যদি না থাকে ভিতরে তাহলে 1 টাকাও লাগবে না। আর খাবার যদি কারো কাছে খারাপ লাগে তাহলে কি? খারাপ লাগলে বিল লাগবে না, একবারে ফ্রি। এই দেখেন, ও, দেখতে খুবই ভালো লাগতেছে। এই দেখেন মুরগির রোস্ট, সাইজটা দেখেন। এটা কি মুরগির রোস্ট না? হ্যাঁ, মুরগির ও, রোস্ট, সাইজটা তো মাশাআল্লাহ খুবই ভালো। এটা প্রাইস কত রাখতেছেন? এটা মাত্র 120 টাকা। 120 টাকা, অনলি 120 টাকা। সাথে আনলিমিটেড ভর্তা, আনলিমিটেড ভর্তা, সালাদ যা লাগে সব দিবেন। হ্যাঁ, যদি কেউ এরকম এক বাটিও ভর্তা চায় তাকেও দিয়ে দিব। আর পাশে এগুলো কি দই নাকি? এগুলো হলো সিরাজগঞ্জের দই, সলপের দই। যাক, খুবই ভালো দেখতে। তো আমাদের কি দইটা একটু খুলে দেখাবেন নাকি? অবশ্যই খুলে দেখাবো। এই যে সিরাজগঞ্জের দই, এটা সলপ থেকে আনা, আমরা নিজেরাই আনি। নিজেরা যাই নিয়ে আসেন? একদম নিজেরা যাই আনি। এটা প্রতিদিন তো যাওয়া হয় না, ট্রেনের মাধ্যমে পাঠাই দেয়, আমরা নিয়ে নিই। সপ্তাহে 1 দিন 2 দিন যে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন ওনাদের খিচুড়ি, এখানে কি চাল ইউজ করেন ভাইজান? এটা পোলার চাল ইউজ করি। পোলার চাল ইউজ এই করেন না? দেখেন খিচুড়ি। এখানে কয় প্রকার ডাল ইউজ করেন? 2 রকম ডাল ইউজ করি। কি কি ডাল? মসুর ডাল, মুগ ডাল। এই দেখেন পোলাও একদম সাদা রাইস। একদম জোরে জোরে পড়ছে না? জি, একদম ইন্ডিয়ানদের মতো জোরে। বলি, একদম জোরে জোরে পড়ছে। জি, এই যে সাদা ভাত দেখাই। সাদা ভাত হচ্ছে মিনিকেট চাল। মিনিকেট চালের না? জি, অনেকে আছে 28 চাল খাওয়াই, কিন্তু আমরা মিনিকেট চাল খাওয়াই। এই দেখেন কত জর্জরা। আপনাদের দোকানের নাম এবং ঠিকানা ভালো করে যদি বলতেন। আমাদের শেরে বাংলা স্টেডিয়ামের 5 নম্বর গেটের ঠিক পাশেই। আপনাদের দোকানের নাম কি? দোকানের নাম হচ্ছে হান্ডিবাড়ি। হান্ডিবাড়ি, জি। মানে হান্ডির জন্য স্পেশাল, তার জন্য নাম রাখছেন হান্ডিবাড়ি। হ্যাঁ, আপনার দোকানটা খুলেন কটায়, বন্ধ করেন কটায়? আমারটা খুলি বিকাল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত। 12 ঘন্টা চলো চলো থাকে। একদম 12 ঘন্টা, যখন আসবেন তখনই টাটকা খাবার পাবেন। একদম গরম গরম। একদম গরম। বাই নিচান যদি খাবারগুলো বিক্রি না হয় তাহলে কি করেন? খাবার আমার ইনশাল্লাহ শেষ হয়, তারপর শেষটা হলে আমরা মাজারে দিয়ে দিই। যাক, এটা ভালো আমার একটা মাজার উদ্যোগ। আছে, আমরা মাজারে পাঠাই দিই। মাজার থেকেই এটা খাবার ওরা দিয়ে দেয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু কাস্টমারের চাপ ভালোই আছে। তো এদিকে ভাইজানটা খাচ্ছে। তো ভাইজান ভালো আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। তো ভাইজান আপনি কি নিছেন এখানে? ভাই আমি খিচুড়ি নিছি আর গরুর চুইঝাল নিছি। তো খাবারের মান, কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে? জি ভাই, খাবারের মান ভালো। তো 10-এর মধ্যে কত দিবেন আপনি এটা? ভাই 8 দেওয়া যাবে, 8। 10-এর মধ্যে 8 দিবেন আপনি? হ্যাঁ। 10-এর মধ্যে 8 দিচ্ছেন, খারাপ না। তো এটা কি আপনি রিকমেন্ড করেন মানুষ অবশ্যই কাছে? অবশ্যই, এটা খুব ভালো ভাই এবং এটা হেলদি আছে। ওকে ভাইজান, খাবারটা এনজয় করেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। অলরাইট, তো খাবার রিভিউ তো সবসময় আমি দেই, আজকে উস্তাদটা দিব। তো উস্তাদটা সবাই ভালো আছেন আপনারা? তো খাবার কেমন লাগতেছে? একের এখানে কি খেতেছো? খিচুড়ি, পোলাও, একদম মাখো মাখো। তো তোমাদের নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম? শাকির, তোমার নাম কি? রাসেল। যাক, নামগুলো খুবই সুন্দর। তো খাবার কেমন লাগতেছে তোমাদের কাছে? একের না? তো উস্তাদেরা, তোমরা কি পড়াশোনা করো না? না, ভালো লাগে না। আরে ভালো লাগবে না, এগুলো কথা হলে পড়াশোনা করতে হবো। আরে ভালো লাগাই তো হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে, বুঝছো? টাকা নাই? না, টাকার ব্যবস্থা ইনশাল্লাহ করে দিবে। তোমরা কি এখানে সবসময় এসে খাও? না, সবসময় খাও না? না। তুমি কি মানে 3 জন সবসময় খাও, একজন শুধু মাঝে মাঝে এসে খায় না? হ্যাঁ। আর তোমার স্বাস্থ্যের এই অবস্থাকে রেগুলার খাও যেহেতু, তুমি বেশি বেশি করে খাবা, বুঝছো? তো যাই হোক, অলরেডি এই ছিল আজকের ভিডিও। তো ওরা তো খাবারটা অনেক এনজয় করতেছে। তো ওদের খাবার দেখে তো আমার মনে হচ্ছে যে না, খাবারের টেস্ট খুবই ভালো। আজকে আমি ট্রাই করতে পারলাম না, কারণ অনেক খাবার খাইছি। তো খাবার নষ্ট করা কোনো উচিত না। আমি খাবার নষ্ট না করে ওদেরকে খাওয়াচ্ছি, এটাই সব থেকে বেস্ট। তো অলরেডি এই ছিল আজকের ভিডিও। নেক্সট কি ভিডিও তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। দিছি দ্যাট ইজ যে ওভার অ্যান্ড আউট। কি করবো? লাইক এন্ড সাবস্ক্রাইব করবো।